তো সিনেলাভার্স ওয়েলকাম টু মাচ মিষ্টি অ্যান্ড মুভিজ এবং কথা বলবো সালিম স্লট এই ফিল্মটিকে নিয়ে। ফিল্মটি অ্যামাজন প্রাইম ইন্ডিয়া, গুগল টিভি, ইউটিউব, অ্যাপল টিভি প্লাস এই প্ল্যাটফর্মগুলোতে রেন্ট অ্যান্ড পারচেজে অ্যাভেলেবেল আছে টিল নাও, এবং ফিল্মটি কোনো হিন্দি ডাবে নাই, অরিজিনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজেই আছে। তো চলুন বন্ধুরা ফিল্মের ব্যাপারে একটু জেনে নেওয়া যাক যে কার গল্প অবলম্বনে তৈরি ফিল্মটি বিখ্যাত ভার্সেটাইল আমেরিকান রাইটার স্টিফেন কিংয়ের গল্প অবলম্বনে তৈরি। স্টিফেন কিংয়ের গল্প অবলম্বনে অনেক হলিউড ফিল্ম তৈরি হয়েছে এবং সেগুলির বহু হিন্দি ডাবেও আছে, অনেকগুলো অরিজিনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজেও আছে। স্টিফেন কিংয়ের গল্প হয়তো বাংলাতেও ট্রান্সলেশন হয়েছে, আপনি খুঁজলে পেতেও পারেন। আর স্টিফেন কিংয়ের অরিজিনাল ইংলিশ বইগুলো তো ইন্ডিয়াতে অ্যাভেলেবেল অবশ্যই আছে। যাই হোক, তো চলুন বন্ধুরা এই ফিল্মের স্টোরিটাকে একবার দেখে নেওয়া যাক। তো আপনারা হয়তো ভাববেন অনেকে যে সালিম একজনের সালেম বা সালিম একজনের নাম, আর লট মানে ভাগ্য, তো এটা সালেমের ভাগ্য এরকম একটা বা সালিমের ভাগ্য এরকম কোনো ব্যাপার না, এরকম কোনো ব্যাপার না। সালিম স্লট এটা টাউনটার নাম, ফিকশনাল টাউনটার নাম সালিম স্লট, এবং এখানে কিছু ভ্যাম্পায়ার অ্যাক্টিভিটি হচ্ছে। ওই টিপিক্যাল একজন ভ্যাম্পায়ার আসছে, এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, একজনে কামড়াচ্ছে, ও ভ্যাম্পায়ার হয়ে গেল, আবার ও অন্যজনকে কামড়ালো, ও ভ্যাম্পায়ার হয়ে গেল, এই চেইন ওয়াইজ সব ভ্যাম্পায়ার হচ্ছে। আর ওখানকার যারা মানে কিছু মানুষ এগুলো থেকে যারা সারভাইভ করার চেষ্টা করছে, এখন কতটা সারভাইভ করতে পারছে না পারছে, কজন মরছে কজন বাঁচছে, হেড ভ্যাম্পায়ার লাস্টে মরছেও কিনা, সেটার জন্য আপনি ফিল্ম দেখুন। তো চলুন বন্ধুরা ডাইরেক্ট চলে যাওয়া যাক যে ফিল্মটি শেষ পর্যন্ত কেমন হলো। ফিল্মটি সে সময়ের যেগুলো কালচারাল এলিমেন্ট, সে সময়ের যে সেট ডিজাইন, গাড়ি, পোশাক আশাক এটসেট্রা, এগুলো খুব সুন্দরভাবে ফিল্মে দেখানো হয়েছে। এবং আমেরিকান এই শহরগুলোতে এরকমই দেখতে হয়, তো শহরটাও ইটসেলফ খুব সুন্দর যেখানে শ্যুট হয়েছে। এবার ফিল্ম যখন শুরু হচ্ছে তখনই একটা চূড়ান্ত অ্যাটমসফিয়ারিক একটা ব্যাপার আছে, যেটা এনগেজমেন্ট অনেকটা ক্যাপচার করে নেয়, এবং আপনি বুঝে যাবেন যে বাক্সতে ভ্যাম্পায়ার আছে বা এটসেট্রা, আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। তো এখানে ওই রকম মানে আনপ্রেডিক্টেবল ওই রকম এলিমেন্ট কিছু নাই, ওভারঅল প্রেডিক্টেবল স্টোরি। তো কিন্তু প্রেজেন্টেশনের কথা বলছি, একদম শুরুতে অ্যাটমসফিয়ারিক প্রেজেন্টেশন। তারপরে যত ফিল্ম এগাচ্ছে আপনি বুঝতে পারছেন ফিল্মের টোন যেটা সেটা ডার্ক, অবশ্যই ডার্ক, সিরিয়াস, বাট অতটাও না, এর থেকেও বেশি অনেক ডার্ক ফিল্ম আমি দেখেছি, বা যারা মোটামুটি সিনে লাভার তারাও হয়তো দেখেছে, কিন্তু এটাও ভালো। যত এগাচ্ছে এবার আপনি বুঝতে পারছেন যে ফিল্মটি ঠিক ওই ভয় খাওয়ানোর উদ্দেশ্যে না, ভয় আপনার লাগবে না, কিন্তু দেখতে মজা লাগবে। সুপার ন্যাচারাল একটা ব্যাপার আছে, যেমন আপনি যদি সুপার ন্যাচারাল সিরিজ যেটা আছে ওটা আপনি দেখেন, আমেরিকান সিরিজ বিখ্যাত, দুই ভাই মিলে গোস্ট হান্টিং করে, বিভিন্ন কালচারের গোস্ট, ওটা কি ভয়ের না, কিন্তু দেখতে ভালো লাগে, ওদের অ্যাকশন কীভাবে ওরা লড়াই করছে এটসেট্রা। তো এটাও এখানে ওই রকম ভয়ের কিছু নাই, বাট দেখতে ভালো লাগবে। এরপরে যখন অ্যাক্টিংয়ের কথা যদি বলি, যে বেন মেয়ার্স যে ক্যারেক্টার প্লে করেছেন লুইস পুলম্যান, তো তিনি, আমি অলওয়েজ বলি যে হলিউডের কাস্টিং বা ফিল্ম নিয়ে এমনও কাস্টিং তো দারুণ, তো এখানেও কাস্টিং দারুণ। কিন্তু যে লিড অ্যাক্টর মানে যে রাইটার, যে টাউনে ফিরে আসবে নিজের শহরে সেলিম স্লটে, যে প্রোটাগনিস্ট মেন, তো সে ছাড়া বাকি সবাই যেন তাকে ছাপিয়ে গেছে। এটা কেন হলো বুঝতে পারলাম না। তাকে অনেক জায়গায় বাজে অ্যাক্টিং না, আমি বলছি না যে একদম এক্সপ্রেশনলেস ওরকম, তা না, কিন্তু একটু ডাউন একটু লেগেছে, অন্যরা কাঁপিয়ে দিয়েছে। তারপরে এবার যদি আমি বলি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে, আলাদা করে না, ভালো। ফিল্মের কিছু আইকনিক সিন আছে, যেখানে একটা বাচ্চা ওই জানলা থেকে যখন সে ভ্যাম্পায়ার হয়ে যাবে, উড়ে জানলায় নক করবে, ওই সিনটা মানে চরম, মানে ইউএসপি, ওটা মানে এটা বলে না ইয়াদগার সিন যেটাকে বলে, খুবই সুন্দর। ওই সিনটা দেখার জন্য ফিল্মটা আরেকবার দেখা যায়। এবং ভিজুয়াল এফেক্ট যদি বলি ভ্যাম্পায়ারের, খুবই সুন্দর। আপনি মানে ইভেন যে ফিল্মে যে শেরিফের ভূমিকায় অভিনয় করেছেন তিনি ভ্যাম্পায়ার, আপনি চিনতেই পারবেন না। মানে খুব হাই, মানে বিশাল ফিল্ম না যে ওই মানে 100 বছরে একবার হয় ওই সব কিছু না, আবার বেকারও না, এনজয় করার মতো একবার তো দেখাই যায়। তো ক্লাসিক ফ্যাসিক ওসব কিছু না, বাট যথেষ্ট এনজয়েবল। এবং ফিল্মের কিছু নেগেটিভ অ্যাসপেক্টসও আছে। এখানে একটি ব্ল্যাক ছেলেকে দেখানো হয়েছে, অবশ্যই আপনি দেখাবেন, বাচ্চারাও বাহাদুর হয়, কেন হয় না, কিন্তু এখানে না মানে ব্যাপারটা হয়েছে, এবং বাচ্চারা বাহাদুরের সাথে সাথে লাকিও হয়, কিন্তু এখানে একটা ব্যাপার হয়ে গেছে। ব্যাপার হচ্ছে যে আপনারা তো এই কথাটা শুনেছেন, যাদের জুপিটার স্ট্রং তারা খুব লাকি। তো এই বাচ্চাটারও না জুপিটার স্ট্রং, কিন্তু এটা এতটাই স্ট্রং যে সকালে জুপিটারের সাথে ব্রেকফাস্ট করে, এই দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, জুপিটারকে ফোন করলে জুপিটার ফোন ধরে নেয়। মানে এমন বাচ্চাটার সিন ডিজাইন আছে, বাচ্চাটার ক্যারেক্টারের এমন সিন ডিজাইন আছে
আপনার মনে হবে এটা কি আদৌ কোনো মানে ম্যাচিওর রাইটার লিখেছে, মানে এত লাকি, মানে আরে ওই একাই সব করে নেবে এরকম টাইপের ব্যাপার, মানে এমন এমন কিছু কাণ্ড ঘটিয়েছে বাচ্চা যেটা করার কথা না, আপনার খুব আনরিয়েলিস্টিক লাগবে। তো এটা খুব একটা আমার ভালো লাগেনি এই ব্যাপারটা। এবং এন্ডিংটা যেভাবে ভ্যাম্পায়ারটাকে মারা হলো সেটা আরো ভালো হতে পারতো। এখানে ফিল্মের আরেকটা শর্ট, ওই যেটা বললাম জানলায় একটা ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার পরে একটা বাচ্চা যখন নক করবে ওই সিনটা, তাছাড়া এন্ডিংয়ে যে ওই ভ্যাম্পায়ার যার নাম কার্ড বার্লো, সে যখন ওই একদম উপরে দাঁড়িয়ে থাকবে, পেছন থেকে একদম প্রজেক্টরের আলো একদম পড়বে, ওই সিনটা খুব সুন্দর। তো ভিজুয়ালি ফিল্ম খুবই সুন্দর, স্টোরি টেলিং আরও ভালো হতে পারতো, বাট একবার দেখাই যায়। হ্যাঁ, মাস্ট রেকমেন্ডেড তো বটেই, যদিও আপ টু দ্য মার্ক না, কিন্তু মাস্ট রেকমেন্ডেড তো বটেই। আপনি দেখুন, এনজয় করুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।